গুম খুন, এত ক্রস ফায়ারে আমাদেরকে দমাতে পারেনি। আর আপনি ব্রিগেডিয়ার সাকাত সাহেব, যার বিরুদ্ধে গম চুরির অভিযোগ, আপনি আপনার লোক দিয়ে আমাদের ছেলেদের পা ভাঙবেন, ঠ্যাং ভাঙবেন, এই আশায় ঘুরে বালি। আমরা পঙ্গু হয়েছি, আমরা এখনো মরে যাইনি। আমাদের নেতারা এত দেখেছি, অনেকে রক্তাক্ত, বুক দিয়ে রক্ত ঝরছে, পা দিয়ে রক্ত ঝরছে, হাত দিয়ে রক্ত ঝরছে, একটু সুস্থ হয়ে আপনার পার্টি অফিসে এসছে। সুতরাং আপনার মতো একজন নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিজেপিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। 90 দিনের মধ্যে তিনি নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাইসটাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছেন, বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগের পত্র জমা দেননি কিংবা স্বাক্ষর করেননি। আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্র স্বাক্ষর করেননি, তিনি সেই সময়ও পাননি। ওয়াশিংটন একটি রাইসটাকে বলেন সজীব ওয়াজেদ। যদিও 5ই আগস্ট একটি সংবাদ মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াক জেন জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটা অভ্যন্তরীণ সরকার গঠন করতে আমাদের কার্যক্রম পরিচালনা করবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলো, দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের গণমাধ্যমগুলো বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহে বিক্ষোভ, 500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকেই সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন। মিস্টার ওয়াজেদ বিসিবিকে বলেন, অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অভ্যন্তরীণ সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেনা সমর্থিত অভ্যন্তরীণ সরকার গত বৃহস্পতিবার 16 জুন উপদেষ্টাসহ শপথ গ্রহণ করেছেন। উপদেষ্টাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাও রয়েছেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মিস্টার ওয়াজেদ এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি 2009 সালে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিক বিষয়ে উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন। তিনি অবশ্যই দেশে ফিরে যাবেন বলেছেন তার ছেলে জয়। অন্যদিকে রাইসটাকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি শেখ হাসিনা একটি বিজ্ঞপ্তি দেওয়ার পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তারপর বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে, তখন তার আর কোনো সময় ছিল না। আমার মা এমনিতেই ব্যাগ গোছানোর সময়ও পাননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়াও অভ্যন্তরীণ সরকার গঠন করতে ভবিষ্যৎ আদালতের চ্যালেঞ্জ করা হতে পারে বলে তিনি দাবি করেছেন। আপনাকে বলে রাখি, শেখ হাসিনা তার শটগান, তার টিয়ার শেল, তার ভারী ভারী অস্ত্র দিয়ে 16 বছর পা ভেঙেছে, বিএনপিকে দুর্বল করতে পারেনি। আর আপনি কিনা পা ভাঙার হুমকি দিচ্ছেন? শটগানের গুলিতে অসংখ্য অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা কর্মীর ছবি দেখাই, কারো বুক ভেদ করে গুলি গেছে, কারো ফুসফুসের পাশ দিয়ে গুলি গেছে, কারো হার্টের পাশ দিয়ে গুলি গেছে, এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই আজকে পঙ্গুত্ব বরণ